কারণ দেশে পোলা মানে মেলা ট্যালেন্ট, দে হুম। আর ভেরি হার্ড ওয়ার্কিং। খালি রাইট জায়গায় রাইট হিটটা পড়তে হবে, দে উইল জাস্ট ডু ওয়ান্ডার্স। আমি হচ্ছে প্রথম কনফারেন্সে গেছি ইএমএনএলপি তে 2016 সালে। হুম। এটা ছিল টেক্সাসের অস্টিনে। ওই সময় আমি নান্না মুন্না নতুন পিএইচডি স্টুডেন্ট, কিছুই বুঝি না রিসার্চ জগতের। গেছি, প্রফেসর নিয়ে গেছে, এমনি ঘুরি। প্রফেসর টার্গেট করে দিছে যে প্রত্যেকদিন তুমি তিনজনের সাথে কথা বলবো, নতুন তিনজনের সাথে পরিচিত হবা। সবাইকে বলে দিছে ল্যাবে, এবং ল্যাবে ব্যাক করার পরে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে যে কার কার সাথে কথা বলছি। এটা নেটওয়ার্কিং বলে সিম্পলি। দেশ থেকে আমরা যখন গেছি ওই সময় নেটওয়ার্কিং ব্যাপারটা সম্বন্ধে আমার ধারণা ছিল যে এটা খুব নেগেটিভ ধারণা। যে নেটওয়ার্কিং কারা করে, যে সোলেমান সুখন টাইপের লোকজন করে, ধান্দাবাজ। ঠিক আছে, আই এম নট টেলিং হিম ধান্দাবাজ, বাট দ্যাটস দ্য ভাইব উই গেট বুঝতে বাংলাদেশে। ঠিক আছে, লাইক সোলেমান সুখন ইজ ভেরি ট্যালেন্টেড গাই। তো আই রিয়েলি রেসপেক্ট হিম, বাট যেটা বললাম যে নেটওয়ার্কিং এর ব্যাপারটা আমাদের মনে পোর্ট্রে করা এইভাবে। তো আমি গিয়ে হচ্ছে লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি, কি নিয়ে কথা বলবো। বিগ শট না পরিচয় দিলাম তো সে জিজ্ঞেস করে যে, খুব ভদ্র হইলে জিজ্ঞেস করে যে হ্যাঁ কি নিয়ে কাজ করো। তখন বলি আমি কি নিয়ে এই কাজ করি। সে তাকে এত আমি কি এমনি জিজ্ঞেস করি তুমি কি নিয়ে কাজ করো। তো এই ছিল আমার প্রথম এক্সপিরিয়েন্স। এদিকে দেখলাম যে ইন্ডিয়ার কিছু পোলাপান টকর টকর করে লোকজনের সাথে কথাবার্তা বলছে, কফি খাইতে যাচ্ছেন, কি ঘটনা কি। এরা মানে আগে থেকে চিনে, কিন্তু 20-25 জন পোলাপান সবাই আগে থেকে চিনবে, হাউ ইজ পসিবল। আমি ওই এটা নিয়ে কোশ্চেনটা নিয়ে ফেরত আসছি ল্যাবে আর কি। তারপরে আস্তে আস্তে তো আরো কনফারেন্সে গেছি। দেন আমি মনে হয় 2019-এ আর 2018-তে ভ্যানকুভারে গেছি হচ্ছে এসিএল এ। এসিএল এ লাঞ্চ ব্রেক অর সামথিং আমি দেখি যে সিঁড়ির মধ্যে ইন্ডিয়ার থেকে আসা কয়েকটা ছেলে, ইন্ডিয়া থেকে যে আসা বোঝাই যায় ড্রেস দেখলে, হুম। আর গায়ে থেকে তো মশলার গন্ধ বের হচ্ছেই। তো সিঁড়ির এক কোনায় বসে এরা 7-8 জন কি নোট পেটে কি জানি করতেছে, তো আমি ইন্ডিয়ান সাইজে ঢুকে গেছি ভ্যানের ভিতরে। তো এবং এর যেটা বুঝলাম, ওরা ইন্ডিয়া থেকে কোনো কোলাবোরেশন টোলাবোরেশনে কাজ করে একটা পেপার অ্যাকসেপ্টেড করা হয়েছে এই জায়গায়, আন্ডারগ্রেড থার্ড ইয়ার ওর ফোর্থ ইয়ারে পরে। থার্ড ফোর্থ ইয়ারে আমি জানতামই না যে পেপার কি। আমি জানতাম যে হ্যাঁ বিদ্যমানে কিছু বড় বড় পেপার টেপার বের করছে, একটা সিঙ্গেল কনফারেন্সের নাম জানতাম না। আর তারা এই ইনফরমেশন বের করে আর পেপার পাবলিশ করছে, শেয়ার টাস পেপার হোক, ওয়ার্কশপ পেপার হোক। তারপরে ফান্ড ম্যানেজ করছে, যেটা আমাদের দেশে পসিবল না। ওরা ট্রাভেলের ফান্ডটা কোন রকম ম্যানেজ করছে, যে প্লেন ভাড়া, এখানে এসে কোনো ইন্ডিয়ানের বাসায় থাকবে, সবকিছু ম্যানেজ করছে। এবং ওরা আসার 1-1.5 মাস আগে থেকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা শুরু করছে, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাইতে চায়, ওইখানে কোন প্রফেসরের পেপার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন প্রফেসর কি নিয়ে টক দিবে, তার কোন স্টুডেন্ট ইয়াতে আসবে, টুইটার ঘাইটা, ফেসবুক ঘাইটা, ল্যাবের ওয়েবসাইট দেখা, দে বিল্ড এ ডেটাবেস। পুরা বুলেট প্রুফ প্রিপারেশন নিয়ে তারপর তারা আমেরিকার ফ্লাইটে উঠছে। এবং আসার আগে এরা মিনিমাম 20 থেকে 30 জনকে ইমেল পাঠাইছে যে আমি দেখলাম তোমার একটা পেপার এসিএল অ্যাকসেপ্টেড হয়েছে, সো তুমি কি আসবা। আমি অমুক তমুক জায়গায় এই নিয়ে কাজ করছি, আমারও একটা পেপার হয়েছে, আমি একটা কফি ব্রেকে তোমার সাথে একটু কথা বলতে পারি। এই কথা বলার কোনো কলিজা আমার এখনো হয় নাই আর কি, কোনো বড় প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করার, বাট দে আর জাস্ট বিল্ড ফর ইট। ওরা এই প্রিপারেশনটা নিয়ে আসে, 30-40 জনকে মেল পাঠায়, একজন রাজি হইলে তো হয়েছে। হুম। right. তো ওরা আসলে একজন না, আরো বেশি লোকজনকে রাজি করায়। ওরা কফি খাইতে যায়, দেন লাঞ্চে যায়, কথাবার্তা বলে, এন্ড দে ম্যানেজ দেয়ার পিএইচডি অ্যাডমিশন। So cool. মানে এটা ট্রু ভাই, আমাদের মানে আহ, আমাদের বিশাল বড় একটা ল্যাকিংস থাকে আসলে এই নেটওয়ার্কিং ক্যাপাবিলিটিটাতে। আমার মনে হয় যে স্পেশালি হচ্ছে প্রাইভেটের স্টুডেন্টদের এটা একটু কম থাকে, পাবলিকের পোলাপানের এটা একটু বেশি থাকে। আমি আমি জানি না, মানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম। মানে লাইক ওটা বেশি থাকে কম থাকে ক্যাপাবিলিটিটা। টু নেটওয়ার্ক আর কি, যেমন র্যান্ডমলি একটা কনভারসেশন স্টার্ট করা কারোর সাথে। আহ আমি শিওর না, আমি আসলে প্রাইভেট পাবলিক বলতে পারবো, বাট আমি এটা জানি যে নর্থ সাউথের পোলাপান দে আর ভেরি গুড এট নেটওয়ার্কিং। Right. আমাদের সাস্টে আমার বন্ধু বান্ধবী কয়েকজন ছিল যারা ভেরি গুড। হুম। সো আমার ধারণা যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। হুম। কিন্তু আমাদের যেটা হয়েছে যে একটা জিনিস আমরা শুনে অভ্যস্ত হয়ে গেছি, অ্যাটলিস্ট আমি শুনে অভ্যস্ত হয়ে গেছি যে তুমি যদি ভালো হও, তুমি যদি ভালো সুগন্ধি ফুল হও, তোমাকে লোকজন গন্ধেই চিনবে। দ্যাটস হুম। এন্টায়ারলি ফলস। এটা একটা রং ইনফরমেশন, মার্কেটিং এর দরকার আছে আর কি। তো যেমন আমার ক্লাসে আমার একটা ফ্রেন্ড আছে রুবেল, আই এম ভেরি প্রাউড অফ হিজ ওয়ার্ক। ও, আমরা যখন চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনা করতেছি, হি ফাউন্ডেড এ কোম্পানি কল টেকনেক্সট।
টেকনাস এখন অনেক বড় হয়েছে। পরশুদিনই মনে হয় দেখলাম যে ওর কোম্পানি একটা ফিচার আসছে আর কি, ইন্টারন্যাশনাল ভেঞ্চার কিছু একটা নিউজে। ইজ ডুইং রিয়েলি গ্রেট জব। তো ও নেটওয়ার্কিং এ খুবই চমৎকার ছিল, ও দুনিয়া সবাইকে চিনে। তো দিজ আর লাইক গুড কোয়ালিটিস টু হ্যাভ আর কি। তো আমি কনফারেন্স গুলোতে গেলে দেখি যে, এবং বাংলাদেশও আছে, বাংলাদেশের পোলাপানও অনেক আছে আর কি। যেমন আহ, এই জিনিসটা যে দরকার, এই ইনফরমেশনটা যখন তুমি বাংলাদেশের স্টুডেন্টকে দিয়ে দিবে মাথায়, দে উইল ওভারকাম ইট। এটা হচ্ছে ঘটনা, কিন্তু কেউ ইনফরমেশন দেয় না যে নেটওয়ার্কিং যে দরকার স্কিল, এটা যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না আর কি, যে 10 জনকে চেনা। অনেকে বলে যে চাপাবাজি করে, হ্যাঁ চাপাবাজি করলে করে। ইউ হ্যাভ টু কানেক্ট পিপল, ইউ হ্যাভ টু ডু ওয়েল ইন ইউর ক্যারিয়ার, হোয়াট এভার ইট টেক্স। ভাই ইন্ডিয়ানরা আপনার যে কি পরিমাণ আগানো, আমার মানে মাথা খারাপ হয়ে যায় আর কি। এরা যে কি পরিমাণ আগানো, আমি জাস্ট একটা দিন দেখতে চাই যে আই ক্যান সে দ্য সেম থিং আবার বাংলাদেশি পোলাপান আর কি। আমি ইন্ডিয়ার একটা ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিছিলাম মনে হয় গত বছর, মানে আমি ওর ইন্টারভিউ নিছি। আমি পাগল হয়ে গেছি যে ওর প্রোফাইল দেখা। ও হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, ইন্ডিয়ার কোন একটা আইআইটি ওর বিটস সামথিং, অ্যারোস্পেসে পড়ছে। ও আন্ডার গ্রেডে 4 বছর 4টি ইন্টার্নশিপ করছে ইন্ডিয়াতে, অন আন্ডারগ্রেড মেশিন লার্নিং। হ্যাঁ, অন আন্ডারগ্রেড মেশিন চারটে লার্নিং, ইন্টার্নশিপ 4টা ইন্টার্নশিপ অন মেশিন লার্নিং। ফাইনাল ইয়ার ও একটা থিসিস করছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। যে প্রফেসর আন্ডার থিসিস করছে ওই প্রফেসর 8 বছর মনে হয় গুগলে ছিল, তার 11,000 প্লাস সাইটেশন। তারপর সে ইন্ডিয়াতে ব্যাক করে আইআইটি তে পড়াইতেছে এখন। তার স্টুডেন্ট, সে আন্ডারগ্রেডটা শেষ হয়েছে মনে হয় 2000, এটা কত চলে 2021-এর অগাস্ট জুনে মনে হয় আন্ডারগ্রেড শেষ হয়েছে। আর সে 2021-এর অগাস্টে মানে কলম্বিয়াতে ক্লাস শুরু করছে মাস্টার্স এর। তার মানে সে আন্ডারগ্রেডের সময় 4টি ইন্টার্ন করছে, ভালো থিসিস করছে, 4টা পেপার ছিল তার আন্ডারগ্রেডে, না 3টা। এবং সে হচ্ছে যে ইন দ্য মিডিয়াম জিআরই টোফেল দিচ্ছে, প্রফেসর ম্যাচ করছে, চলেও আসছে। আর আমরা চিন্তা করেছি পাস করে 2 মাস চিল করি, তারপরে আস্তে আস্তে জিআরই টোফেল দিব। অনেকে চিন্তা করে যাচ্ছে হ্যাঁ চাকরি করে তো জিআরই দেওয়া যায় না, জিআরইটাই দেই, তারপর আর কোনোটাই হয় না আর কি। এখন মনে হইতে পারে যে এই ছেলেটা মানে খুব আউটস্ট্যান্ডিং স্পেশাল। নো, তার ক্লাসে ম্যাক্সিমাম পোলাপানই এমন, তাদের মেশিনটাই এমন যে হাইলি কেপেবল পোলাপান প্রডিউস করে আর কি। এবং আমি যখন তার ইন্টারভিউ নিয়েছি আমি অ্যামেজড হয়ে গেছি। আমি ভাবছি এ হচ্ছে যে ওই টাইপের পোলাপান যারা হচ্ছে হিট সিকিং কাজ করে, কোন রকমের প্রজেক্ট ছেড়ে দেয়। কিন্তু না, তার ডিপ নলেজ এত ভালো। এবং ও একটা যেটা ক্রুশাল পয়েন্ট মিস করে গেছি, সে তো ওই যে ফোর্থ ইয়ারের মধ্যে সে জিআরই দিছে, টোফেল দিছে, অ্যাডমিশন ম্যানেজ করছে। ইন দ্য মিন টাইম সে আরো 100-150 কোম্পানিতে ইন্টার্নশিপের অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি, ভর্তি হওয়ার আগেই। নাহলে তো সে ইন্টার্নশিপের কল পায় না, মানে ইন্টারভিউর কল পায় না। এর মধ্যে লিড করেও করছে। মানে আহ, এটা কি ওদের মোর অফ এ কালচারাল থিং যে হচ্ছে এটা ওরা সবাই কালচারাল থিং, এটা কালচারাল থিং। যে তো এই জিনিসটা যখন বাংলাদেশের 100টা পোলাপান জানবে, অ্যাটলিস্ট 20 জন এটা ট্রাই করবে, অ্যাটলিস্ট 18 জন এটাতে সফল হবে। yep, তো আমি জাস্ট ওই দিনটা দেখার ওয়েট করতেছি আর কি। that's true, that's true. হোপফুলি এটা হবে বাংলাদেশেও, হোপফুলি। বাট আমারও এই ভাই আপনার এই কনসার্নটা আসলে মানে আমিও ফিল করি খুব, যে হচ্ছে বাংলাদেশের মানে আন্ডারগ্রেড লেভেলে আমার মনে হয় যে ইনফরমেশনের খুব ল্যাকিংস আছে, যে আসলে কি করা লাগে, কেমনে করা লাগে। দ্যাটস সো ট্রু।